হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এ আজরাইল, আজরাইল আলাইহিস সালাম। ইয়ার বহুত মানুষ আছে, ফেরেশতার নাম আজরাইল। এই আজরাইল তালতো ভাই না হালতো ভাই? খবরদার, আসার প্রোগ্রাম আছে আপনার কাছে, একটু আদব নিয়ে নাম নেবেন। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল নবী তো, ইনি বলতেছেন মানুষকে জান কব্জ করার ডিউটি তোমার, একটু বলো তুমি কেমনে করে মানুষের জান কব্জ করো। আমি ইদ্রিস আলাইহিস সালামকে একটু করে দেখাও, আমি একটু তা দেখতে চাই। কাকে দেখাবো? বলেন কাউকে দেখানোর দরকার নাই, আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি আমার জানটা একটু কব্জ করে আমারে দেখাও। মৃত্যু কাকে বলে আমি একটু এটার অনুভব করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি আপনাকে এই কাজ করতে পারবো না। বলে একটু অনুমতি নাও। মওলা তোমার এই নবী ইদ্রিস নবী আমার কাছে দরখাস্ত পেশ করেছে, কেমন করে রূহ জান কব্জ করি, মৃত্যু মানুষ কেমনে হয়, জিসিম থেকে কিভাবে জান বের হয়, একটু নাকি ওনার জান বের করার কথা বলছেন, টেস্ট করার কথা বলছেন। আমার আল্লাহ বলেন, আজরাইল যাও যাও, ও আমার ফেরেশতা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি একটু করে জানটা বের করি তারপর আবার ফেরত দিবা। চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন। আর দেশে তো এরকম জানলো ফেরত দিয়ে দিলে আসে না, বড় করে খাও না, এনে আইএম একটা কিছু খত দে, মারি বিলিম, খাড়ি বিলিম, সিঁড়ি বিলিম, এক গজ্জুম অঙ্গজ্জুম। মানুষের কাছে নেতাগিরি মারত দে, টিয়া দি অস্ত্র দি নেতাগিরি মারত দে, তোর জানলাই নেতাগিরি করিতে নিয়ে যা। ঠিক না বেটি? বড় করে খন, একটু নেতাগিরি জানের সাথে দেখাও না যদি সাহস থাকে। আমার আল্লাহ বলেন, আজরাইল ও আমার ফেরেশতা, একটু করে টেস্ট করো। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কব্জ করলেন। কিছুক্ষণের জন্য ওনার মত হলো, এরপর ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম আবার বললেন, ও ফেরেশতা, একটা পাইছি, এবার আর একটা আমার মনে আরেকটা চাচ্ছে। বলে কি? বলে আমাকে একটু প্রথম আসমানে নিয়ে যাও। বলে আল্লাহর হুকুম ছাড়া হবে না, অনুমতি লাগবে। ও মাওলা, তোমার নবী ইদ্রিস নবী আমার আমাকে আসমানে নিয়ে যাওয়ার কথা বলছি, আল্লাহ তোমার হুকুম হলেই তো নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, ফেরেশতা কি করবা? বন্ধু তো আমার, একটু নিয়ে চলো। প্রথম আসমানে গেলেন, যাওয়ার পর বললেন, ও ফেরেশতা, আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাও। বলে কি, কোন তালে বললাম? এত দাবি, একটার পর একটা দাবি। বলে আচ্ছা ঠিক আছে। আমার মাওলা বলেন, ও ফেরেশতা, নিয়ে যাও বন্ধুকে দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর বলছি একটু তৃতীয় আসমানে নিয়ে যান। আবারও দাবি, বলেন মওলা বলেন নিয়ে যাও ফেরেশতা। তৃতীয় আসমানে গিয়ে বলেন চতুর্থ আসমানে, চতুর্থতে গিয়ে বলেন পঞ্চমে, পঞ্চম থেকে আবার ষষ্ঠ। এইভাবে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা নিয়ে গেল। এবার বলেন আমাকে একটু জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফতাই মি কি রাখনা, আরো আস্তে ভুলি যাইব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দিনা। এরপরে বলেন আমি জান্নাতুল মাওয়ায় যাব, সিদরাতুল মুনতাহার উপরে। বলে একটু জান্নাতে নিয়ে যাও। ওরে বাবা, হুজুর অনেক এই তিন দাবি, একটার পর একটা।
আমার আল্লাহ বলেন, ওগো ফেরেশতা করবা কি করবা? বন্ধু তো আমার বন্ধু বুড়া মানুষ, নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নিয়ে যাও। আপনি ওখানে বের হয়ে যেতে হবে, বলে একটু জান্নাত দেখবো। সুবহানাল্লাহ বলেন না? কি দেখবো? ওরা তো জান্নাত চাইতাম মনে কর না। নবীরা জান্নাত দেখেছে, আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখেছে, জান্নাত পরিদর্শন করেছে। আমার নবী বলেন, আমার উম্মত তো জান্নাত ইন্তিকালের আগে দেখবে না। আমার দয়াল নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জান্নাতের টুকরা পৃথিবীতে দেখাই দেব। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর হুজরা পাক থেকে আমি রাসূলের মিম্বরে পাক পর্যন্ত মাঝখানে মদিনা শরীফে এই জায়গাটা উম্মতদের জন্য জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াহ আর হাকুয়া বিয়ালের কইদি জান্নাত তো নো দেখোস, জান্নাত তো গোপন। আর নবী কদে আই ইচ্ছে করিলে ওপেন করে দিতারি। ঠিক না বেঠিক? জোরগন না ইয়া তো আর দেশ তোনারা সূর্যগ্রহণ হলি, চন্দ্রগ্রহণ হলি, সূর্যগ্রহণ চাইবেলাই কুয়াকাটা, সূর্যগ্রহণ চাইবেলাই যার বুদ্ধি কক্সবাজার। ঠিক না? ওরা তো কষ্ট হন না কোনো। আমার চন্দ্রগ্রহণ চাইবেলাই না বহুত কিছু যন্ত্রপাতি। আমার নবী বলেন, উম্মত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তোমরা এগুলা দেখার জন্য দৌড়াদৌড়ি করিও না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য তোমরা সালাতুল কুসুফ নামাজ আদায় করো। এটা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সূর্য চন্দ্রগ্রহণ এখন তারা দূরদি চাইবেন নাই। আমার নবী এরকম সূর্যগ্রহণের নামাজ পড়ছেন। কি নামাজ? জোর না আর হাল তো বাইতে রাইতে রাখো, যেটা ফরজ নামাজের খবর না রাখি, এটা সূর্যগ্রহণ নামাজ খতম করে দি। হ্যাঁ নামাজের জন্য দেখতে লেখুন না, যেটা ফরজ নামাজের খবর নাই। এটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ আবার এই হতুম বাইর করো। আল্লাহ আমাদের কিন্ন হরিণ তাহলে তো ধ্বংস হয়ে যার সমাজ। আমার নবী বলেন, আমার রসুল এরকম চন্দ্র সূর্য গ্রহণ হলে নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন। আমার নবী দীর্ঘ কেরাত পড়তেন। এরকম চন্দ্র সূর্য গ্রহণ হলে আপনারা দেখার জন্য পাগল হয়েন না। এগুলো আমাদের জন্য সতর্ক সংকেত, আযাবের সতর্ক সংকেত। ওই সময় আপনি মসজিদে বলেন, খোলা মাঠে বলেন, বিশেষ করে খোলা মাঠে একজন হাফেজে কোরআন, একজন বড় হুজুরকে নিয়ে এমন ভাবে নামাজ পড়বেন, যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি হয় 2 ঘন্টা, এই 2 ঘন্টা পর্যন্ত কেরাত পড়তে পারে এবং 1-1.5 ঘন্টা কেরাত পড়তে পারে 2 রাকাত নামাজে। এইরকম একজন ইমামকে সামনে রেখে পেছনে এসে সালাতুল কুসুম বা সালাতুল খুসুফের নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করবেন। এটা আমার রাসূল সাহাবীদের সুন্নাহ। আমার রাসূল এরকম নামাজের ইমামতি করতেছে, সাহাবায়ে কেরাম পেছনে। হঠাৎ আমার রাসূলের হাত মোবারক উপরে দিলেন। করে জনানা মাতার আল্লাহ করে বুখারী আছে হাদিস, মুসলিম খোলেন। বাবা হাত উপরে দিলেন দীর্ঘক্ষণ, নামাজও দীর্ঘ। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে এসে নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেছনে কত হাজার লক্ষ রাকাত নামাজ পড়েছি, ফরজ ওয়াজিব পড়েছি, নফল পড়েছি, জানাজার নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ অনেক পড়েছি। নবী গো, ইতিপূর্বে
আপনি নবী কোন নামাজের মধ্যে এরকম নামাজ আমাদেরকে নিয়ে পড়া অবস্থায় আপনি নবী উপরের দিকে কোনোদিন হাত দিতে দেখি নাই। এই নামাজে দীর্ঘক্ষণ হাত কেন দিলেন? সূর্য চাঁদকে ইশারা করে দিলেন নাকি? আমার নবী বলেন, সাহাবীরে আমার নয়, চন্দ্র সূর্যকে লক্ষ্য করে হাত তুলে নাই। আমি নবী যখন তোমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করছিলাম, ওই সময় আমি নবীর নূরানি দৃষ্টি চলে গেছে জান্নাতে। আমি রাসূল নামাজের ভেতরে থেকে জান্নাত যখন আমি নবী দেখতে পেলাম, জান্নাতে কিছু না যে নিয়ামত আমি নবী নেওয়ার জন্য আমার নূরানি হাত দিলাম। আমার এই হাত তোমরা দেখেছো উপরে, আরে উপরে নয়, আমার হাত এখান থেকে সোজা জান্নাতে চলে গিয়েছিল। আমার হাত কোথায়? জোর হন না। আর এটা মানুষ কদুর নাই কদে ইতেলে বেজাল না করিস, ইতার হাত বল লম্বা ওদে হাত দেড়াত লম্বা মানে কদে আতিয়ে নেবেরে প্রাইম মিনিস্টার পর্যন্ত। তার মানে লাইন আছে দেরি নবুজন উগ্র নেতারাত গ্রামে নেতারাত যদি প্রাইম মিনিস্টার পর্যন্ত আর ভাই তারেক জিয়ে পর্যন্ত যদি লাইন থাকে দয় লম্বা মানে লাইন আছে দেরি তো আর নবী কথা আর দিদি তোরা দেখো দূরে সাবিয়ল উড়নো আই নবী রাতি জান্নাত যাই মরছু গই। হুজুর কেন দিলেন? বলে আমি নবী চেয়েছি জান্নাতের এক থোকা আঙ্গুর বা কোনো কিছু ফল নেব। আমি জান্নাতে হাত দিলাম, ফলের মধ্যে হাত দিলাম। আমি নবী চেয়েছি আমার উম্মতের জন্য জান্নাতের কিছু অংশ নেব, নিয়ামত নেব। আমার উম্মত কিয়ামত পর্যন্ত খেলে এই নিয়ামত ফুরাতো না। ইয়া রাসূলুল্লাহ নেন নাই কেন? আমার নবী তখন বলেন, ও সাহাবী উম্মত শোনো, আমি রাসূল যখন হাত বাড়ালাম আমার আল্লাহ বলেন, হাবিব এই নিয়ামত আদম ইসলামের উম্মত আগে খেতে পারবে না, শীস ইসলামের উম্মতের জন্য আগে নয়, নূহ ইসলামের উম্মতের জন্য নয়, ইদ্রিস আলাইহিস ইসলামের উম্মতের জন্য নয়। এই না নিয়ামত আপনি নবী যদি ওপেন করে দেন জান্নাতের গুরুত্ব কমে যাবে। নবী গো এই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সিক্রেট রেখেছি, গোপন রেখেছি। চিৎকার দিয়ে বলুন ইনানো যদি ওপেন করে দিলি জান্নাতের গুরুত্ব তাই বোনার। আর নবী কদে সাহাবিরে কদে তাল্লা নৌলদি ললি কিয়ামত পর্যন্ত খাইতি এডে আর খাদ্য মন্ত্রী ন লাগদু আর খাদ্য চুরিও নইতু আর খাদ্যুল্লাহ আর আরে গম সরকার ফাটাই দে 1 নাম্বার গো এডে খাতুনগঞ্জ তো লইছি দে 3 নাম্বারই বেজি ফোকা খাই জজি যে বানাবে লিবে 10 কেজি এসে টিংটা বেটে বড় করে খ 10 কেজি সরকার এডে যেতে 5 কেজি আর 5 কেজি আর 5 কেজি উন্দি খড়ে হাতুনগঞ্জ তুন গাইব কি তক আমি খাবো আয় সাহানে নখাই আয় আসছি দিয়ে আজি ইনসুলিন মারিয়েছি সাহা না হলে হজম গুড়ি পড়ে গেলে কেন কেলাই কর সালাতুনিয়া কুম মুন্নাওয়ার মে दिया को मेरे शम्सो दोहा कर दे गमों के धूप में वो साये जुल्फे धोता कर दे सलातुनिया अरे फजा में उड़ने वाले यूं नई तिराए नदा कर दी फजा में उड़ने वाले यूं नई तिराए नदा कर दी वो जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे मुनव्वर में दिया को मेरे शम्सु दुआ कर दे अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वालम
नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे सुबहानाल्लाह बोलेन ও এগানা আর বেগানা বুঝুন না মিত্র না মাত্র এগানা কারো কয় বেগানা কারো কয় ইয়েন বুঝুন সিটিংকে বাসায় এই উর্দু খদের ইশারে বার আলা হযরতর বেটায় লিখি যে জিবের জানাজার নামাজত 2 কুটুর উরে মানুষ জানাজার নামাজত তশরিবেন নেই আল্লামা তাজুস শরিয়া ইবে গত 3-4 বছর আগে ইন্তেকাল করছি দিরে অনাথ জারন ইবে লিখি দিবে কি হওয়ার করতে নি नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे নবীল্লয় জাল্লায় আত্মীয়তা নাই নবীল্লয় জাল্লায় প্রেমর সম্পর্ক নাই নবীল্লয় জাল্লায় ঈমানের সম্পর্ক নাই আল্লামা তাজুস শরিয়া বলছেন তাকে শুধু সমাজ থেকে নয় ঘর থেকে নয় দিল থেকে জুদা করে দাও একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ নবী সে जो है बेगाना उसे दिल से जुदा कर दे बिदर मादर बिरादर जानो मालों पर फिदा कर दे बिदर मादर बिरादर जानो मालों पर फिदा कर दे सलातुन्या আমার নবী দুনিয়ার জমিনে থেকে জান্নাত দেখে কিনা জোরে বলেন হাত দিতে পারে কিনা জোরে হ তোরা খুব কেন পারে নবী মা আড্ডুল্লে নাউজুবিল্লাহ কোন তাহলে আয় এবার রসায়নিক অস্ত্র দিদি উদাহরণ কত 1 বছর হই পাল্লার 1 বছর হই না নবা কইতেন না ফিলিস্তিনের বড় নেতা গরে এই কমবক্ত এই জালেম গুন্ডা বাহিনী ইসরায়েল নেতানিয়াহু এমন অস্ত্র এমন রেত অস্ত্র দিয়ে সেটা দিয়ে ডাইরেক্ট শুট করেছে ইরানে ওনার তো মনে আছে না কন্যা বাড়ি আছে না এডে ফিলিস্তিনের এই নেতা যে বিল্ডিং এ ছিল পুরো বিল্ডিং ধ্বংস করে নাই যে রুমে ছিল সেই রুমটাকে শনাক্ত করে সেই রুমের ভেতর তার বুলেট প্রুফ গিয়ে সে অস্ত্র গিয়ে ওই নেতাকে হত্যা করে ফেলেছে ঠিক কিনা 1000 মাইল দূরে থেকে যদি আধুনিক অস্ত্র যদি এইভাবে শনাক্ত করতে পারে এই অস্ত্রগুলো বানিয়েছে এগুলো বানিয়েছে ইহুদি খ্রিস্টান জম্মা ছাকমা এদের বিজ্ঞানের পাওয়ার যদি নিখুঁত হয় এইভাবে শনাক্ত করতে পারে আমার নবীর নবুয়তের পাওয়ার বিজ্ঞানের পাওয়ারের চাইতে কম নাকি বেশি আদিত না পারে এসো জোরে কও আরো জোরে তাহলে এবার আমি কেউ যাই ওয়াবি হলো রোগ্য বড় গুরু আছে ওরা তো বিরক্ত লান না কোনো ভিতরে ভিতরে বিরক্ত লাগবে দুই বেতে জিবিল্লাড়ি ইতারালা সম্পর্ক আছে হ্যাঁ তুই তারা গেল নদী দাহা দিতে না ইতারা রোগ্য গুরু আছে আশরাফ আলী থানভী সাহেব ইবে কিতাব লেখি বীর ফিসাবর শানত বুঝুন ইবে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি তো ইবে অজার খুব খেয়াল করন এখন মুরিযোগ্য ইবে গরত আছে এমদাদুল্লাহ মহাজের মক্কি খড়ে গরত মুরিজাদ খড়ে অজত ইন লাগে তো আশরাফ আলী থানভী সাহেব কিন্তু তোরা তুই কিতাবি না আর কাছে যোগাযোগ করছো তো দেখা দিয়ে মারা এখন আশরাফ আলী হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বে গরত ইব অজত না যায় মুরিজাদ অজত ইব অজত তো নাই রে যা চতুল্লামি আর বাড়িঘর ন যায় সোজাই সিধে খড়ে পিসাবত দরবারত আইরে খাদের উজোর ওরা নইলি তো আর মরি গেলাম আর জন্নান সম্ভব নয় তু কতটা কি হস ফিরোর সাক্ষাৎ এডে ফিএস খন দে ওনারা এটা ফিএস আছে না রাই বড় করে ক ইয়ার আর বাইও খদু না মোবাইল
রিসিভ করি না পারার ভিএস যারা বক্তা হুদুন আছে যে দুনিয়া করলে গেছ কত দুঃখ বাজি করি বাবাজি আল্লামা মুসা মুজাদ্দিদি হুজুর শুরু করি আল্লামা জালালউদ্দিন আল কাদের হুজুর শুরু করি শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নঈমী রাহমাতুল্লাহ আলাইহ আমাদের ইমাম আল্লামা নুরুল ইসলাম হাশেমি আমিনুল ইসলাম হাশেমি আল্লামা ইদরিস রেজভী এইভাবে আল্লামা আইজুল হক আল কাদেরী বড় বড় কোন আলেম এখনো যারা বেঁচে আছে আরো আমাদের অধ্যক্ষ ওসির রহমান হুজুরের কোন ভিএস আছে বড় করে কও আমাদের জামের বর্তমান প্রিন্সিপালের কোন ভিএস আছে আমাদের সুন্নিয়তের ইমাম যিনি সুন্নিয়তের চেয়ারম্যান হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুরের কোন ভিএস আছে তো তোরা দুঃখবাজি গিলে করো তো মেনচুল্লাই বানোয়াটে কদিন করিবি বিরক্ত লাগ না কোনো খুব মনোযোগ কারণ উনুরে এই বানোয়াটি উনুরের ফস্ত্র দিলি আর সুন্নিয়ত ধ্বংস হয়ে যাইব ঠিক না বেটি খেয়াল করিবেন কি বলতে চাচ্ছিলাম এই কথা সিদ্ধি কিনলে ওই ফিসাবর দরবারত খাদেম আছে খাদেম বিখর হদওয়া নখন হদা আল্লাহ খান বড় ঘটনা ঘটছি হদের কি খ তারিখ তারিখ উল্লেই হদওয়া মুখ তারিখ এই সময় জাহাজত করি আয় অযোধ্যায়ের আতিকি জাহাজত সুতুরি তুন এনে বাতাসাই মৌজায় আর জাহাজ ডুবি যার গুই আর বেগুন এতুন আল্লাহ আল্লাহ জিকির গুলো রসুল ডাকি দুরূদ শরীফ পড়ির আতিককে আর পিসাব আইবের স্মরণ করিলাম ইয়া আপ মহাজরে মক্কি এমদাদুল্লাহ মহাজরে মক্কি আল মাদাদ ও মহাজরে মক্কি সাহায্য করো সদায় ডাক দনমার বারে এনে দেখা গেল দে আতেকান নিচুতুন খতুন আতেকান আয় আর জাসিয়ান আতত তাল্লই এন উগারারে ধাক্কা দিয়ে দে জাসিয়ান কুলু যাই পৌঁছে গো ইন লেখে দে এমদাদুল্লাহ মহাজরে মক্কির সাল লেখে দে আশরাফ আলী তানবী কারামাতে এমদাদিয়ত কিতাব নাম সহ হবে তো লগি যাড়ে কারামাতে এমদাদিয়ত খদওয়া তারিখ কসায় খদওয়া তারিখ অমুক অমুক তারিখ এই সময় ইবে খদে জিবে খাদেম সাব খদওয়া তো আল্লাহ সমল্লা তো মিলিদার খদ হইলে খদে এদিনাই উজুরি গোসল গজ্জিন সকালে উজুরুর খর একবার দুইলাম খদে আতিকি উজুরি খতুন গামে জসে খদে আর খরগিন কুলি দিল অন্য সময় মিঠা পানির খর মিঠা পানিত বড়াইলি ইয়ানোর দুর্গন্ধে একরকম যেহেতু নুনা পানিত খসর বিয়ে যায় এই সময় দুর্গন্ধিয়ান আর এক রকম হত উজুর আর খর ভোট দিতে দিল দুই বেলা দিল হত দেখিলাম দেখিরি উজুর খত্তু নাইল খসর ইন বেগিন লবণাক্ত খা হত তোমার টাইম উঠলে তো আর হদ টাইম উঠলাই মিলে গিয়ে হদ আর উজুর দেখাই দো হদ উজুরুর বেড়ায় রাতিয়েন দিরি আর রক্ষা করছি ও আবার খসায় অনার এমদাদুল্লাহ মহাজরের মক্কি রাতিয়েন যদি এদ্দুল্লাম বয় তাহলে আর গোসপা কর রাতিয়েন খদ্দুল্লাম বইব আর রসুলুর নুরানি আতিয়েন খদ্দুল্লাম বইব ঠিক না বেটি খসায় আর বার করে কো জিদিত বেদাতর পতন দো তোমার আর কিতাবত আছে কি আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন আরো যখন আর নবী কদ উম্মত যদি আজ জান্নাত উত্তর লইতাম কিয়ামত পর্যন্ত জান্নাতি এই বল কেটে থাকতা এক ফোঁটা ওখান থেকে আর ফুরাতো না বড় করে সুবহানাল্লাহ কোন খোদাই নলদি জান্নাতিয়েন গোপন আল্লাহ ইন গোপনটা কি এত আল্লাহ আই নরদি আর রসুল কদে খোদাই তুই নিয়ামত রাখ গোপন ডাইলে কিবো আর নবী খোদে আই জান্নাতর টুর একখানের ওপেন করে দিম ইবেন খন্নান ও জান্নাতর টুর আই রসুলের ঘর হইতে হুজুর চলে মিম্বার পর্যন্ত ইয়েন জান্নাতর টুর এডা নামাজ পড়ন মানি জান্নাতুল ফেরদৌসত নামাজ পড়ন এডা নামাজ পড়ন মানি জান্নাতুল আদরন নামাজ পড়ন সুবহানাল্লাহ কন্না এডা নামাজ পড়ন মানি জান্নাতুল মাওয়াত নামাজ পড়ন আর খানা বড় করে খাও আরে খায় এই জান্নাতি এনে রে তাল্লাই শায়ের আর ভাই ইবে বহুত সুন্দর করে রেখি কি লেখি দে ইবে খদে এই জান্নাতি ইয়েন তো দুনিয়াতে আর কি চাইবের দুনিয়া চাইবের কিছু নেই হলে জান্নাত সুবহানাল্লাহ কোন আরো জোরে হন না আমার মদিনা আমার জান মদিনা
আমার প্রাণে মদিনাতে আছেন আমার মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানির জান সালাতুন আলাইকুম। যাক, আমার এই যে জান্নাতের কথাগুলো আসছে এই আয়াত থেকে, ওই ইদ্রিস আলাইহিস সালাম খোদা আর খড়লিজ ওনার কথা বলি গিয়ে পারলাম ও মুসলিমদের এবার হাদিস তরজমা করে দি খোদা আর একা জান্নাতুল লইজ সিদরাতুল মুনতাহার খোদা খোদা নবী তো দিয়ে আরে দাবি একখানের পর একখান দের এখন বলে আবার উর্মিককে নিতাম জান্নাতুল নিতাম খোদা ইচ্ছে লইজ খোদা লইজ বেদাসা খোদি বেড়ে গেলে সাইসিতে আবার বাড়ি যেত খ বাড়ি যে বেলা খ ওয়া অনুমতি এসি হুজুর খোদা অনেক সাইসিতি বাইরে যাবেন কই খোদা ইচ্ছে ঠিক আছে বাইরে যাই খুব খেয়াল করুন কত সুন্দর হাদিস হিসেবে জান্নাতত গই ইতারা কত রসুলের দেওয়ালের পিছিয়ে কি আছে না দেখে তো ইবে যে এতিকিন তাই করি জান্নাতত গেল ইয়েন আন নবী তখন তো দুনিয়াতে নয় এসব ঠিক না ব্যাটিক বড় করি কোনো হয় কি এই সমস্ত মুরুক্কু নে তখন তো আমার নবী দুনিয়ায় আসে নাই। এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতুল মাওয়ায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলো। জান্নাতে ঢুকে জান্নাত দেখলো, জান্নাত পরিদর্শন করলো। কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়ে আসলেন। বের হয়ে ফেরেশতার সাথে ছিলেন, কিছুক্ষণের জন্য বের হয়ে আবারও জান্নাতের ভেতর প্রবেশ করলো। চিৎকার দিয়ে বলুন ফেরেশতা হদুয়া, ফেরেশতা হদুয়া নবী ইদ্রিস নবী আবার কিলে ঢুকিও দে বাইরে দেম কইলাম না হতে তোয়াল্লা কথা আসলে বাইরে অনর বাইরে হইতো না আপনি বের হয়ে যান। বলে আমি বের হয়ে গেছি আর যাব না। বলে আপনার ইন্তিকাল তো হয় নাই। বলে কে বলছি ইন্তিকাল হয় নাই? তোমাকে যে বলেছিলাম আমার রোটা কিছুক্ষণের জন্য টেস্ট করার জন্য বের করতে বলেছিলাম, তুমি যে টেস্ট করেছো এটাই আমার মৃত্যু ছিল। আমি ইদ্রিস নবী আর জান্নাত থেকে বের হব না। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। খড়ে আন্নুমাই তো আন্নুমাই এই দূরতাড়ে আমি আর আসবো না, বাইরে জান্নাত তুমি কে বাইরে না। কিন্তু ইনি বের হলেন একদিন, কোন দিন জানেন? আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাহ হইবেন খন্দিন খন্দিন। আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী নর আওয়াজ ইল্লে বোতাই আওয়াজ এনে বিরিয়ানি এখন আনি দিলে ফাঁস দেখাই পেলাবি বড় করি খো। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, আরো জোরে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে নবীকে নিয়ে গেলেন আর পাকে, ঠিক না? মৌলা গুপ্ত কথা প্রকাশিতে নবীকে নিয়ে গেলেন আর পাকে। পিছে পিছে পীর জিলানি আগে, আরো জোরে, পিছে পিছে পীর জিলানি আগে। ইয়া রাসূলুল্লাহ
মারহাবা লা ইয়া রাসূলাল্লাহ। আরে গুপ্ত কথা প্রকাশিতে মৌলা নবীকে নিয়ে গেলেন আর সপাকে, গভীর রাতে বোরাগে চলে আরে সোমওয়াল্লাহ, বলুন গভীর রাতে বোরাগে চলে আর সোমওয়াল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। নবী সিদরাতুল মুনতাহা চড়ি আরে রফ রফে হলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা চড়ি রফ রফে হলেন সাওয়ারি, পিছে পিছে ফির জিলানি আগে। সবাই বলি না মারহাবা। আর খানা আসতে হন মারহাবা। পুলিশ পুলিশ আইব না হন তুমি মারখা পাইলে খোঁতাইয়ে ফোঁতাই মিকে কা খোঁতা খোঁতা কাহর আর খানা বড় করে কইলে বলা না বাবা। পিছে পিছে ফির জিলানি আগে মারহাবা, পিছে পিছে ফির জিলানি আগে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। এই হযরত ইদ্রিস আলাইহিস সালাম বের হয়েছে কোন দিন জান্নাত থেকে জানেন? এডাই বেল্লারও আমার নবী যেই দিন মেরাজে যাচ্ছেন ওই দিন ইদ্রিস আলাইহিস সালাম ইনি জান্নাত থেকে এসে আসমানের দরজায় আমার নবীকে ইস্তেকবালিয়ে দেওয়ার জন্য, সুস্বাগতম দেওয়ার জন্য, খোশামদেদ বলার জন্য, আহলান সাহলান বলার জন্য ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসমানে চলে আসছিলেন। জন্ডা জিবে নবী জিবে গাইদার নয়ের আর আর নবী জিবে জান্নাতুন নিয়ামত দেখে আর আতে দরের ইবে একমাত্র শুধু উম্মতের মায়ায় আবার দুনিয়াতে আই গিয়ে দে ঠিক না বে ঠিক বড় করে খন আরো জোরে বলেন। তাহলে আমার কথা ছিল জান্নাত বানাই দেখনে জোরে বলেন কে? ওখানে আল্লাহ 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 পাক নিজে তাই বললেন নাই? আল্লাহ উযবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কথা আই তাই বললেন না বান্দা তোরা তাই বললাই। জান্নাতত কি বিয়াগুন যাইব না? জান্নাতত বিয়াগুন গেলে আবার 7 খান জাহান্নামিন কিল্লে বানাই দে। নামাজি বিয়াগুন জান্নাত যাইতুনু, রোজাদার বিয়াগুন জান্নাত যাইতুনু, উজুর বিয়াগুন জান্নাত যাইতুনু, হজ আদায়কারী যাকাত আদায়কারী বিয়াগুন জান্নাত যাইতুনু। এতন বাসি বাসি যাইব দে এসব নামাতের ইতরা কত উজুর থই এটা মাহফিলত কিল্লা সিদি গভীর মনোযোগ। শুধু জান্নাত নয়, এবার আরেকটি আয়াতে যাব। আরেকটা আয়াত দেখেন। এই আয়াত কোথায়? এই আয়াত পাবেন 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 105। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। এই আয়াতে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা, জমিনের মালিককে আল্লাহ কদ জমিন আয় বানা দি। জমিন উদ্যানর বাত আয় আল্লাহ তুন খন নবরে জমিনুত আ এড়ে যা উৎপাদিত হয় ফসল আমি আল্লাহ খাবা থেকে মুনাজ্জাম বাররা। ও আল্লাহ জমিনের মাটির উপরে ফসল, মাটির নিচের ফসল তুমি কাদের জন্য বানিয়েছো? জমিন কাদের জন্য? আমার আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার
সালেহিন বান্দাদের জন্য নবী রাসূল সাহাবী গাউস কুতুব আবদাল আওতাত আখিয়ার আমার মাহবুব বান্দাদের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি। এই জমিনের মালিক হচ্ছে আমার এই বান্দাগণ। জমিনের উপরে নিচে যা সম্পদ আছে এগুলার মালিক আমার এই বান্দাগণ। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ইতুন একখান গ্রমিক কথা হয়ে দি কথা যেতে সে দান করতুন তের নামাতে দান হতুন মেডিতুনর খন না হতুন আলু বড় করে কম বলব আলু পিঁয়াজ রসুন আপেল আঙ্গুর নকামাতো খাওয়া না আম জাম যা খাদ্য আছে বেয়াগিন মেডিলে সম্পর্ক ঠিক না বেটি খ এই বিজুম তো খনে খাই মেডি আম খই না খনে খাই আমা এক এক করে এক এক মজা ইনত হতুন যেন না মাতার কহতুন লেসু হতুন বড় করে বিজুম কোন নামাক না কামাতার হাক্কু খ না হতুন এতে স্বর্ণ হতুন মেডিতুন খ না পাথরতুন স্বর্ণ হতুন ইনো মেডিতুন কিরে এ বোধকে বিয়ে করি না বারর কত 3 লাখ টাকা স্বর্ণ ক্যাঙ্গের বিয়ে করতাম ইকে গেলে কথা লম্বইমু ওয়া মেডিতুন দান দান বহুত দান আছে সিয়ন দান মোটা দান 21 14 32 35 এল দান হ্যাঁ কত দান আছে এক এক দানার এক এক মজা ওই দেখতুন বড় করে খ বিয়াগিন যত ফ্রুট বিয়াগিন মেডিতুন খানা বিয়াগিন মেডিতুন উড়ে অথবা নিচে কিছু উড়র আর কিছু নিচর খনকে আজ পর্যন্ত মেডি তরমুজ ন হ মেডি বাকি ন হ মেডি দান ন হ খনকে এই কথা ন হ ইয়া শুধু আর মতো দেখি নবীরে আট দিলে খদ দে তুম বড় বিয়া খল তো গাছে বাসে নদরে ঠিক না বেটি খসায় আর জোরে খ বেগিন মেডি তুন আবার এই নাকে খানার এক এক মজা খনকে এই মেডি রান্দিব না বদ্দা আর ভাবি এখন মেডিটেডি তো বলা দিয়ে সোলানি না বাড়ি চলি নিয়ে তো মেডিটেডি তার তুন হজার ছোড়া করে বালুরান হ্যাঁ গড় ঢুকিতে পারবেন পাল্লার ও বোধে একদার কাটতে তুই আর খাবার নেবেলে তোর বিয়ে করতে কই ওখানে ঠিক না বেটি খ এই ওয়া বি হল উনুরো কই এগিন ব্যাগিন কোরআন হাজি বুঝতে তেন হিন্দি কিছু বুঝে দিও হ্যাঁ মাছ মাছ বোঝ মাছ ব্যাগিন খতুন মাতর কা ফানি খন্ডে মেডিলে লাগাইও না মেডি সারা ফানি আছে না মেডি সারা ফানি জিন আছে একুরিয়াম খদেরি এটা কি মাছ বড় হয় না কোনদিন তো মেডির মাছ নইলে নবীর না শুধু এনে আত আছে দে ঠেং আছে দে চোখ আছে দে বাজারত গিয়ে দে নবীর আট দিলে খদ দে অবিয়া হলর বিয়া হল তোর মতো বিয়া হল তো গাছে আর বাসে না ধরে ইসনাতে বিরক্ত লার পাল্লার স্বর্ণী ইনো মেডি তোমার ঘর দুয়ারে আছে ইনো মেডি ঘর দুয়ারে আছে ইন সুন্দর করে ফুরিরি ফল বোমানি বাদে কিলে 3 লাখ টাকা খরচ কর ইন ফুরি সুন্দর করে রং টং লাগাই দিল ইয়া কইছি না কিরিওয়া হ্যাঁ যার গুণ করিস বাজি খবরদার নবীর দুশ্মনুর এক চুল পরিমাণ সান নাই এসে টিংটা বেটিক বড় করে খ ইমান দেব না জান দেব গর্দান দেব ইমাম হুসাইনের মতো শহীদ নুরুল ইসলাম ফারুকী আল্লামা বাকিবিল্লাহর মতো জীবন দেব সুন্নিরা ইমান দেবে না ঠিক কি না বড় করে বলে এর নদীবে খদ না গত খালি 1000 টাকা পাইছ তো ঘুরি গেছিল না বহুত কি হয় ওরস বিরিয়ানি ইয়া উন ওরস বিরিয়ানি বানানো লাই এনে মা এনে ওরস বানানো লাই ওরস বিরিয়ানির নামে যে তো দোয়ানোর সাইনবোর্ড দি ওড়ো ওরস বিরিয়ানি হবে লাড়ি কি লাগাইছ দে বেদাত হইনা বারো ওরস শব্দ আছে না রে তলি বুঝগুই ওরস বিরিয়ানি যদি তো তেলে মজা লাই তলি ওরস যারার ইবেরে আল্লাহ কত মহব্বত করে যাগুই ঠিক না বেটি খ
কবির মনে হচ্ছে নিসবতর কারণে দাম বাড়ি যায়, নিসবতর কারণে এটা বহুত দিন দোয়ানোর নাম বহুত কিছু দিছাই খনদিনা খনমতো ব্যবসা নজমের যে মাত্র ওরস বিরিয়ানি দিই এটা ওয়া বেলা লাইনতে যে টুপি বদলাই হ্যাঁ পয়সা দিয়ে খাদ দেয় এন তো খোয়াল নজরটারও হদা অনারা আল্লাহ দরবার শুকর আদায় করন গই ই তারা কিনি খার আর অনারা প্রতিদিন খাইতে লাগন আলহামদুলিল্লাহ কন্যা সালাতুন ইয়া কুম আসেন কোরআনে পাকের আয়াত আমার আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন এই জমিন আমার সালিহিন বান্দাদেরকে জমিনের মালিক বানিয়ে দিয়েছি আরো জোরে হন খুললে দিয়ে বল যদি ইহিদিন সারা আকার খায় নাই আমি যদি ওনারা খানা করে বুঝে দিই যত তেল পেট্রোল যত নিচে কি হয় কয়লা যত কিছু আছে নিচে তেল পেট্রোল গ্যাস অধিকাংশ আল্লাহ মালিক বানাই দিয়ে মুসলমান হল রে এসে ঠিক না ইহুদিন সারের কিছু নাই এডে ইম ফরাল্লু বুঝো ওখন মুনাফিকি করত দে উন ইতার দিবেলা দে বলে যে কইলে ওনার এডে মাছর ফজট করে দে আসা না নাই মাতম পরিব আসা না লক্ষ লক্ষ টাকা খরচ মাছের ফজট করিল মাছের ফোনা জিয়েল বাচ্চা জিয়েল এটা যাতে 3 মাস পর 5 মাস পর যেতে জাল দিই সাদে এটা বছর দৌড়া হদুন কুচ্চ হদুন খেয়ারা হদুন কিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাছ দিয়ে দি আর তোরা হতো না চুস মাছ দিয়ে ফসল কিছু মাছর লাই মাছ যান মাছের মারো যান খেয়ারা সব কুচ্চা আব আছে এ আল্লাহ জমিনিয়ন বানাই দি নিয়ামত বেয়াকিন আল্লাহ দিয়ে দি ইমানদার অলরে ওই ইহুদি নাসারার হাত দে কইলে কইতরনি খসবার খেয়ারার ডললে ঠিক না বেটি খ বেয়াকিন আল্লাহ দিয়ে মুসলমান অলরে যারা না বুঝুরে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন আরো জোরে খন আরো জোরে জমিনিয়ন আল্লাহ বানাই আল্লাহ কিন্তু মালিক বানাই দে আল্লাহর মাহবুব বন্দল রে সুবহানাল্লাহ খন এই মাহবুব বন্দলের ভিতরে একজনের দিয়ে হযরতে নিজাম আলী ফকির রহমতুল্লাহ আলাইহি আচ্ছা আর দেশত বহুত নেতা মারা গিয়ে বহুত নেতা শহীদ ইতারা নেতা হলর মৃত্যুবার্ষিকী বা এই শেখ পালন করত দে কর্মী হলে কোনো সাধারণ মানুষ করেন না তো গোসুপা করে দিন উরুস কিলে করত দে গোসুপা কোনো রক্ত সম্পর্ক আত্মীয় না অনর ফারার মানুষ না বাড়ির মানুষ না রক্ত সম্পর্ক আছে না ইং কিল্লে করতে লাগবো সদে দেশের মানুষ হলো সদে কে কিল্লে করর সদে ইবার লয় আনলে ইমানের সম্পর্ক আছে দে আল্লাহ ইবারে জমিনের মালিক বানা দিয়ে বড় করি খন আরো যখন সালাতুন ইয়া কুম मुस्तफा आपका जैसा कोई आया ही नहीं मुस्तफा आपका जैसा कोई आया ही नहीं आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं सलातुन या আরে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নগজু কিলে নগরিবে হইতো নি ইয়া হদুনে শিরিক বাদাত কর ওলির দরবারে জন তাহলে আইতার আল্লাহ আর এখন এই মাত্র রাওয়ায়াত কুলিদ দি ইতার একখানা বালা করি উনতো খন রেকর্ড করতে হ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাব আল ফাতওয়া ওয়াল হাদিসিয়াম এই কিতাবের ভিতর ইনি একখানা রাওয়ায়াত বর্ণনা দিয়েছেন রাওয়ায়াত খানা কাট থেকে নিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইনি বর্ণনা দিলেন খায়রুত তাবিক হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান বসরি ইনি খায়রুত তাবি ইনি বর্ণনা দিলেন ইন্না হাওলাল কাবা নিশ্চয়ই কাবার চতুর্পাশে আল্লাহর ঘরের চতুর্পাশে আল্লাহর ঘর বাইতুল শরীফের চতুর্পাশে সালাসু মিয়াতি নবীন 300 নবীগণের মাজারে পাক আছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন
আল্লাহুম্মা সাল্লি ইনশাআল্লাহ আর ভাই নিশ্চিত না নাবিক বুতক বিদন মাওলা ওয়াও গুতক বিদন বড় করি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়ে ওমর রে নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত সবাই মারহাবা আমরা সবাই বলি মারহাবা মারহাবা সবাই বলি না মারহাবা না মারহাবা নয় আরো জোর হন মারহাবা বিরক্ত লাগেন না কোনো খুব খেয়াল করুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা দে খায়রুত তাবি হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আল্লাহর ঘর খানায় কাবাত গইন দে এটা লেখন কি আসন না মাশাআল্লাহ আল্লাহর ঘরের খানায় কাবার চতুর্পাশে তাওয়াফ তাওয়াফের মাঠ এই মাঠের তাওয়াফের মাঠে আল্লাহর ঘরের চতুর্পাশে 300 নবীগণের রওজা পাক আছে খস আর এখানে আসতে কলি বলা নবু খস 300 ইতারা মদিনা শরীফ যাইতো না স্যার ওয়াবিল তো মদিনা শরীফ না যালে হাক্কু আল্লাহর ঘর কেন যাবি এটাও তো নবী রাসূলের রওজা পাক আছে আছে না নাই খড়ে তাওয়াফের মাঠে এই মাটির নিচে নবীগণের রওজায় তাহার আছে মাতু মিনাল কামালি ওয়াল জুই ওই নবীগণ আলাইহিস সালাম ওরা ইন্তিকাল করেছে খিদার কারণে এবং এক প্রকারের পোকার আক্রমণের কারণে ওরা ইন্তিকাল করেছে নবীগণের রওজায় তার আছে আরে ইনি বর্ণনা দিলেন শুধু এরা নয় ওয়াকাবারা ইসমাইল ওয়া উম্মুহু ইসমাইল আলাইহিস সালাম ইনি নবী ওনার মাজার কোথায় ওনার আম্মা জানের মাজার কোথায় ওয়া মাজার বিরোধী হল বালা করি উনো আয়ান বহু চিন্তা করি যাইলাম দে মাজার নে দে আবু জাহেলর তোর নামাত না আর কেন আসতে না ঠিক আবু জাহেলের মাজার আছে না খানা মাতন না আবু জাহেলের মাজার আবুল আবর নমরুদুর ফেরাউনর কিন্তু নবীল বেয়াগুনোর রওজা পাক আছে না নাই নবীর সাহাবীদের রওজা মাজার আছে না নাই যারা মাজার বিরোধী মাজার ভেঙে দেয় তারা আমার নবীর উত্তরসূরি নয় নবীগণের উত্তরসূরি নয় এরা হচ্ছে আবু জেহেল আবু লাহাব তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি ঠিক না বেটে আচ্ছা আরো কনিয়ত আল্লাহ পাকে নবুয়ত এবং রেসালত দিয়েছেন পুরুষদেরকে কোন মহিলাকে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল নবী বানান নাই রসুল বানান নাই কষ্ট অন্য কোনো না ও কি খদ্রে মুখোমুখি হতা না কইও এনে স্ট্যান্ড কুলি মারা তো জিম দে বই তাকানে যা জিতা জিউত খবরদার খায় খালি এত মাথা গরম দে কইনা বারস তোরা তোরা বহুত কে এনে ওরস শুননি আছো মিলাদুন্নবী শুননি আছো আমরা আমাদের বড় আফসোস হয় আমরা এখন মিলাদুন্নবী ওরস পাতে আর সুন্নি বানাতে পেরেছি এখনো আমরা বোর্ডের সুন্নি বানাতে পারে নাই এটাই আমাদের ব্যর্থতা ঠিক কিনা বলে ওরস বন্ধ জিবু আই হুজুর রেদন সাহেব আর ভাই মুফতি সাহেব ইতানারা যদি লই যাই জেলাখানাত বান্ধি রাখে ওরস বন্ধ জিবু
এসো ঠিক না বেটি খাও বন্ধ না তো গরম বইতুনু না বন্ধ দিব আচ্ছা এটা মাই বলে ওনারা খাওয়া দেনা বোধ কে আজার লিমিকে খাওয়া দেনা সামান্য দিকের ইতার ইতরে একখানা করে দুইয়ের কথা কয় আচ্ছা খন মাইবারে আল্লাহ নবী বানাই না তারা ডরাতে পারলার গরত গেলে দরজা নকলিব দেয় ন আয় আসি তো ডরাও দিলে করি আর লইয়াবি দেনা লাড়ি দি বাজছে সোজা করি বলি খন মাইবারে আল্লাহ নবী বানাই না খন মাইবারে আল্লাহ রসুল বানাই না নবুয়ত রেসালাত দিই না ন দে তো তোর সামান কেন হলি আল্লাহ নবুয়ত রেসালাত দিয়েছেন সবগুলা ফুরুজদেরকে ঠিক না বে ঠিক শিখে দিদি তোমার এটা বউয়ের সমান অধিকার হলে এক নাম্বার মারিবে দিয়েন ইন এটা পেশা পেশা আইবে ইন উসুল বুঝন আসবা অন্য যায় যেন উসুল বলছি আর উসুল একা দিন মাজার বিরোধী যারা আছে মাজার যেতে নসাদি তারা হইবে দেওয়া যদি মাজার যদি জন সিঁড়ি গলি তো আল্লাহর ঘর খানায় কাবাত এডো তো অলির মাজার আছে বলে হুজুর কেনে বলে কেনে সো ওয়াকবর ইসমাইল ওয়া উম্মুহু ফিল হাজরে তাহতাল মিজাব আল্লাহর ঘর খানায় কাবার সাদের পানি যে খোনাজ দিয়ে পড়ে এটাকে বলা হয় মিজাবে রহমত স্বর্ণের খোনাজ এটা দিয়ে পানি পড়ে পানি কোথায় যাও পানি পড়বি ওই পানি কাবা শরীফের অংশের ভেতর এই অংশের নাম হচ্ছে হাতিমে কাবা এ হাতিমে কাবা মিজাবে রহমতের পানি যে জায়গায় পড়ে ওই জায়গায় একজন ওলিয়ার মাজার আছে মহিলাদেরকে নবী রাসূল বানান নাই কিন্তু অসংখ্য মহিলাদেরকে আমার আল্লাহ পাক ওলিয়া বানিয়েছেন হযরত ইসমাইল জবিহুল্লাহর দিকে এক নিসবত হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আরেক নিসবত ওনার নাম হযরত বিবি হাজারা আলাইহিস সালাম হাজারা আলাইহার রাহমা ওনার মাজার কোথায় ইনি তো নবী নন ইনি তো রাসূল নন ওনার মাজারে পাক আল্লাহর ঘর খানায়ে কাবার সাদের পানি মিজাবে রহমত হয়ে যে জায়গায় পড়ে হাতিমে কাবা ওই জায়গায় আল্লাহর ওলিয়া ইসমাইল জবিহুল্লাহর আম্মা জানের মাজারে পাক চিৎকার দিয়ে বলুন আরো জোরে কও ইয়া খালি হযরত কও দিবি তো কোন সহিহ হাদিস নাই চলে এখন দি বিমারত করে অজ যাবি যে কোন সহিহ হাদিস আছে দেখা যায় এসে ঠিক না বেটি খ তোরার মিকে ন গেলে বেগিন সহিহ তো আস ফানত জেরি সুনগর ফানত দেড়ে দুরু যদিবা আল হাবাতুস সাউদা যদিবা ওই খালজিরের কথা রাসূল হাদিসে পাকে বলেছেন বুখারীতে আছে হাদিস যদিও বা এনে খালজিরে আছে ফানত দিয়ে খালজিরে কম করবি দিয়ে ঘোড়া আস তোরা যাই ইয়া বহুত মিক্সার বানায় মানে বেসদ না ওয়াবিয়ল খেং করিবি তোরার দেন বাজার নখার এতালে মধু তদু বানাই রে কি বাদাম মধু তদু খৈর বেসদ নাই এই সন্না মাতার কা তোরা যদি মিক্সার বানাই রে এই মিক্সার বানান হন হাদিসত আছে দেখা যায় খাইলে জিরে রসুন ফসুন তসুন জিরি তোরার বেলা বেয়াগিন দাঁত আর বেলা বেয়াগিন ওনার তো কষ্ট লাগার বেলা দতান্ন দিবেন দেরি নলে অসুবিধা নমাতর কাহাক্য কেন মাথাও না বাজ আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন খন আরো জোরে হো আল্লাহর ওলির দরবারে যাওয়া যদি শিরক হয় বেদাত হয় আল্লাহর ঘর খানায়ে কাবায় যাওয়া তোদের জন্য শিরক বেদাত হবে সেই কোন ওলিয়ার মাজার আছে ঠিক কি না বলে হড় যাবি জাগুজা আর কাম বানা গুজা আর ইমান তাইবি না বানালি কেন করিবা আর আব্রাহ দিলে বানা গু আব্রাহ বাচ্চা জান বাংতি হইছিস ওই সোনা এক কাম বানাই উন্তি করে জারগো ইবলিশ ইতার নফারত দে বানাইবলে তুই ফাইলি বানাইবলে তুই ঠিক না বেটি খ আল্লাহ আর বেগুন বুঝিবে তৌফিক দক আরো যখন আইও রাওয়াইতিবে না কইলাম আই তো কোরআন শরীফ ন যায় না কোরআন শরীফ আননি দি সূরা কাহাফ
আল্লাহর অলিয়লর মারা তালি আল্লাহর অলিয়লর মারা তালি ইতারারে আল্লাহ গনে আর খানা বড় গণ্য হবে ঠিক কোরআন শরীফে যে একখানা করি আর বাইরে দি ফেলিম আর ভাই ও কোরআন শরীফ তো একবারে চাই 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 খব দে উজুর দিল্লে বাফর দিল্লেই দে উজুর আব্বার ওরা আর এত নতুন নতুন ওয়াজ করে দিয়েছে মা তারা উজুর আব্বা জানর মারে আর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি সাহেব উজুর আল্লাহ জবানরে খুলি দো কামিন খন আরো যেরকম আর মাঝে হুজুর আল্লাহ উজুর জবান খুলি দো কামিন খন এই বয়সত সুন্নিয়তর কথা বলে মারল্লা মিজার ইয়া বহুত ফিসাব আছে গরু একদম মশুর ফিসাব সুন্নিয়তর ডাকালি নলামত দিলে বহুত ফিরা আসানা নাই উন ওরা আর এবছর লিস্টি করছি সামনে আর সান নাই আমরা ছাড় দেব না হ্যাঁ ইল্লা মাশাল্লাহ কিছু আলেম ইল্লা মাশাল্লাহ কিছু হক্কানি দরবার আমাদের সাথে আমরা আমাদের জান যাবে জীবন যাবে হায়াত যাবে মাল যাবে দৌলত যাবে আমরা ময়দান ছেড়ে কোথাও যাব না ইমাম হুসাইনের উত্তরসূরি হয়ে ময়দানে থাকবো ইনশাআল্লাহ এই তরা আর কত কত ভাই কত ইনুস সরকার এটা তো গেই গই আজ এত শেষ কত ওনারা শুনি হল বেরিবে একবারে নগণের দিবে গণিল কি নগণিল কি আল্লাহর অলিল আরো কুত্তা তাইলি আল্লাহ কুত্তাই বড় গনে এসো নমাতর কা ইনার মুকুর হতানো কোরআন শরীফ দি কইম যে কোরআন শরীফ নসে কতি দি